আসসালামু আলাইকুম। লাজিজ ফুড কিচেন থেকে আমি সামিয়া আবারও চলে আসলাম আপনাদের সাথে আরেকটা ডিফারেন্ট রেসিপি শেয়ার করার জন্য। শুনে নিশ্চয়ই অবাক হবেন, আর সেটা হলো বাদামের চা। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, কিন্তু দর্শক, বাদামের চা সত্যিই খুব মজার। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই বাদামের চা কিভাবে বানানো যায়। তার আগে যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ভিডিওটাতে একটা শেয়ার করে দিবেন। বাদামের চা বানানোর জন্য প্রথমে আমি বাদামটাকে ভিজিয়ে নিয়েছিলাম 2 ঘন্টার জন্য। ভিজিয়ে এটার খোসাটাকে সুন্দর করে সারিয়ে নিয়েছি। এখন এই বাদামগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এটাকে খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। তো এই তো আমার বাদামগুলো ব্লেন্ড হয়ে গিয়েছে। এগুলোকে খুব মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এগুলো আমি ব্লেন্ডারের জার থেকে তুলে নিব। তো এই তো ব্লেন্ডারের জার থেকে আমি বাদামের পেস্টটাকে তুলে নিয়েছি। এখন একটা বাটিতে 2 কাপের মতো পানি নিয়েছি, আর এখন বাদামের পেস্টটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিব। খুব ভালো করে গুলিয়ে নেওয়ার পর দেখতে পাবেন খুব ঘন একটা দুধের মতো হয়ে গিয়েছে। এখন এই দুধটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি, আর এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে ছেঁকে নেওয়া বাদামের দুধটাকে এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন এটাকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো এখন দুধটা বলক চলে এসেছে। এখন এটাকে আমি 3 মিনিটের মতো জাল করে নিব। 3 মিনিট জাল করে নেওয়ার পর এখন এতে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আপনারা চার মধ্যে যেই রকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনি দিয়ে দিবেন। চিনি দিয়েও এটাকে আমি আরও 3 মিনিট জাল করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব চা পাতা। চা পাতা দিয়ে এটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে, যতক্ষণ না সুন্দর একটা কালার আসে। আমি পরিমাণ মতো চা পাতা এখানে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি 5 মিনিট জাল করে নিব ভালো একটা কালার আসা পর্যন্ত। তো এই তো 5 মিনিট পর আমার চায়ের কালারটা ঠিক এরকম এসছে। আমার চাটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা কাপে ঢেলে নিব। তো এই তো দেখতে পেলেন কত সুন্দর চা হয়ে গিয়েছে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ।